السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাসাখারিয়া দারুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার শিরদাস উস্তাদবৃন্দ ও সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ঈদের দিবসিত ছাত্র ভাই আমার বন্ধুগণ, আমার পক্ষ হতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে সেমিনারের পক্ষ হতে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো মুসলমানদের ইমানি দায়িত্ব। আল্লাহ চায় তো নির্ধারিত সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ঈমান শুধু মুখের স্বীকারোক্তি নয়, ঈমান হলো অন্তরের বিশ্বাস, জবানের স্বীকৃতি আর অঙ্গপ্রত্যঙ্গের আমল। আল্লাহ তাআলা মানুষকে শুধু দুনিয়াতে ভোগ বিলাসিতার জন্য সৃষ্টি করেন নাই, বরং তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কাজে উক্ত আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদেরকে কেবল আল্লাহর ইবাদত করতে হবে। প্রিয় হাজির, এই ঈমানের সাথে জড়িত কিছু বিচার দায়িত্ব রয়েছে, যেগুলো পালন না করলে ঈমানের অপূর্ণ থেকে যায়। আর তা হলো প্রথম দায়িত্ব, ঈমানকে বিশুদ্ধ করা। কেননা ঈমান একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। শিরক, কুফর ও বিদআত নিফাক থেকে নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর দৃঢ় ঈমান আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। তার মধ্যে একটি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। প্রিয় উপস্থিতি, ঈমানের অন্যতম দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকা ফাকাদ কাফার। অর্থাৎ আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। সুতরাং যে নামাজ ত্যাগ করলো সে কুফর করলো। প্রিয় হাজিরিন, ঈমানের অন্যতম দায়িত্ব হলো ভালো কাজে আদেশ করা এবং মন্দ কাজে নিষেধ করা। আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো। আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। অর্থাৎ তোমাদের কেউ অন্যায় দেখলে সে যেন হাত দিয়ে প্রতিহত করে, আর যদি হাতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিহত করবে। প্রিয় সংগ্রামী ভাইরা, যখন কোন নাস্তিক ব্লগার আল্লাহ ও তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আর যখন আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করে, যখন ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা কথা বলে, যখন কোন জালেম মুসলমানদের উপর অত্যাচার করে, যখন কোনো অন্যায় হবে সেখানে আমাদেরকে প্রতিহত করতে হবে। সেখানে আমাদেরকে আন্দোলন করে তুলতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে করতে হবে। আমাদের স্লোগান হবে একটাই, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ, নমরুদ বিরোধিতা করে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে টিকতে পারে নাই, ফেরাউন বিরোধিতা করে নবী মুসা আলাইহিস সালামের সাথে টিকতে পারে নাই, আবু জাহেল বিরোধিতা করে আমাদের নবীর সাথে টিকতে পারে নাই। বর্তমানে লেডি ফেরাউন
ছাত্র জনতা উপর নির্বিচারে গুলি করে 24শে আন্দোলনের মধ্যে টিকতে পারে নাই, ঠিক তেমনি ভাবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বর্তমানে কেউ যদি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং 75% জনগণের ভোটে নির্বাচিত জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তাও টিকতে পারবে না ইনশাআল্লাহ।